যত তাড়াতাড়ি পারো খালি সন্ধানটা আমার আইনা দাও, বাকি সব আমি দেখতেছি। এই টাকা লোভে পইরা আপনার লগে আমি কত বড় গাদ্দারি করছি, আবার ধরাও খাইছি। পুরান কাশন দিয়ে আর গাটাইতে যাইস না। যারা আমার বোনের চোখে পানি আনছে তাদের কাউরে আমি ছাড়বো না। এই বন্দুক দিয়া একটা একটা করে গুলি করবো আর মাথার ফুলি উড়াই দিব। এই জন্যই মানুষ বলে যারা রাজনীতি করে তাগর লগে লাগতে যাইও না। কাকা, আপনি এই অবস্থা বাড়ি থেকে বেরিয়েছেন কেন? আচ্ছা, পায়ের কি অবস্থা আপনার? কি অবস্থা বুঝতেছস না? ঠিক মতো পাড়াই তো দিতে পারি না, হাঁটতে পারতাছি না। তাও তো ভালো যে আপনার পায়ে গুলি করছে। কপালে গুলি করলে তো কবরে যাওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকতো না। আমার লগে যে এই কাম করছে তারে কবরে পাঠানো না পর্যন্ত আমার শান্তি নাই। কাকা, একটা খবর আছে, অবশ্য খবরটা আপনার কোনো কাজে লাগে কিনা জানি না। কোয়াহালা কামে লাগতেও পারে। মতির গেস্ট হাউসে শহর থেকে কিছু লোক আইছে গাড়ি নিয়ে, সারাদিন থেকে রাত্রে চলে গেছে। ঘটনা সত্য? 100% সত্য। তাইলে তো বিষয়টা সন্দেহজনক রে। হ কাকা, নিজের গ্রাম রাইখা পাশের গ্রামে গেস্ট হাউস করে। তাছাড়া ওই গেস্ট হাউস তো ভাড়াও দেয় না। এত টাকা খরচ করে লাভ কি? বুঝতে পারতাছি না, বিষয়টা খুবই সন্দেহজনক। এটা নিয়ে ভাবতে হইব। আপনি খালি ভাবতেই দেন। একটা লোক আপনার পায়ে গুলি করে গেল, এখনো আপনি খালি ভাবতেই আছেন। ভাবেন। করুন করুন, সময় হলে সবকিছুই করুন। তার দুইটা দায়িত্ব দিতেছি। বিল্লুর দিকে নজর রাখ, ওর পিছে কে আছে এটা খুঁজে বাইর করবি। আর মতির উপরে বিশেষ নজর রাখ। এরকম কর্মকাণ্ড দেখলে আমার জানাবি। আচ্ছা কাকা। ফার্মেসিতে সল পাউডার ড্রেসিং করাবো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কিরে রতন, বাজার কইরা ফিরলি? হ কাকা। ভালোই তো বাজার করছস, তা আবার কি চুরিদারি শুরু করছস নাকি? কি যে কর না কাকা, আমি চুরি শুরু করলে আপনি জানতেন না। আপনি হইতেছেন এলাকার সবচেয়ে বড় চোর। মানে চোরে ধরাই দিচ্ছেন আর কি পুলিশের কাছে। ওই যেটা কবি একবারে শেষ করবি। আমি তো অন্য কিছু মনে করছিলাম। আমার কি আর সবকিছু কওয়ানোর সাহস আছে? পেটে আইলে তো মুখে আয় না। তার মানে কি তুই কইতে চাস চেয়ারম্যান সাহেব তওবা তওবা তওবা। চেয়ারম্যান কাকা, আপনার কি মনে হয় যে আমি আপনারে চোর কইছি? আপনার যদি মনে হয় আমি আপনারে চোর কইছি, তাহলে নেন আমারে মাইরে হালান। নান্টু মিয়া, তুই একটু বেশি কথা কস। রতন, হাত নামা। আমি শুনলাম তুই নাকি মতির লগে কাম শুরু করছস, তা কি কাম করস? মতি ভাইয়ের গেস্ট হাউসের আমি কেয়ারটেকার। ও, শুনলাম ওই গেস্ট হাউসে নাকি বড় বড় গাড়ি ঢুকে, কথাটা কি সত্যি? হ, ঢুকে তো। ওই যে শহরতে যখন মেহমান আসে বড় বড় গাড়ি লয়। আচ্ছা, একটা সত্যি করে কথা কত, মতি কি খালি চাইলের ব্যবসা করে না লগে অন্য কিছুও করে? আমি যতটুকু জানি চাইলের ব্যবসা করে,
তো আপনি যখন জানতে চাইছেন মতি ভাইরে জিগায়া আপনাদের কমুনে আরে বোকা, আমি কি এগুলা জিগাইতে কইছি নাকি? আমি তো এমনি জিগাইলাম। আচ্ছা তুই এখন যা। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নান্টু মিয়া, রতন কি অতি বোকা না অতি চালাক বুঝলাম না। চেয়ারম্যান সাহেব, আমার তো মনে হইতেছে মতির লগে থাইকে থাইকে ওর মাথা খুলতেছে। ভালো করে খোঁজ খবর ল, মতি কি কাম করে, কথাটা বুঝছস? জি চেয়ারম্যান সাহেব, একদম পরিষ্কার। একদম সাবধানে খোঁজ খবর লবি। আচ্ছা চল। কিরে বন্ধু, কেমন আছোস? কেমন আছি তুই দেখতেছস না? তুই কিরম রাখছস আমারে, তুই বুঝতেছস? আমার তো মনে হয় তুই খুব ভালোই আছোস। হ্যাঁ, কোনো অসুবিধা তো হইতাছে না, যখন যা চাইতাছোস তাই পাইতাছোস। এটা জাল আমি তোরে মিটামু। আহা বন্ধু, তুই এখনো আমারে ভুল বুঝলি। হ্যাঁ আচ্ছা দাঁড়া, তোর একটা জিনিস শোনাই। কিরে, হ্যাঁ সবই তো শুনলি, ক এবার কি করবি? তুই এসব কথাবার্তা রেকর্ড কই পাইছস? এটা জানি না তুই কি করবি, এটা তো তোর জানার দরকার নাই। তবে এটা আমি জানার পরেই তোর বাসায় গেছিলাম তোরা সতর্ক করার লইগা। তুই তো আমার কথা বিশ্বাস করলি না, বাড়ির থেকে আমরা দূর দূর করে তাড়াই দিলি। তোর জীবন বাঁচানোর জন্য আমার এছাড়া আর কোনো কিছু করার ছিল না। অতি বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমি খুব সরি। লোভে পড়ে আমার মাথাটা আউলে গেছে, এর লেগে আমি তোর লগে শত্রুতা করছি। তুই আমার মাফ করে দিস। এক বন্ধু, আমার চরম বিপদের দিনে তুই আমার সাহায্য করছিলি, বিপদের সময় আমার দিকে সাহায্যের হাত বাড়াইছিলি। তাই তোর জীবন বাঁচানোটা আমার কর্তব্য ছিল। আমি আমার কাজ করছি, আর তুই ভাইবা দেখ কি করবি। কালকে সকালে তোরা ছাইরা দিবনি, বাড়ির যেটা তোর বউ আর শালা মিল্লা তোরা পুরো দুনিয়া খুঁজতেছে। যাওয়ার সময় একটা ভালো জামা পরে যাস। মতি, তোরা আমি তো অনেক দিন ধরে চিনি, তুই আমার এইভাবে হুট করে ছেড়ে দেওয়ার কথা না। নিশ্চয়ই এর পিছনে কোনো ঘটনা আছে। ভালো থাকিস। কই আছিলা? কেমন আছো? আর তোমার কারা ধরে লেগে গেছিল? তোমার এত অধৈর্য হওয়ার কিছু নাই, আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা হয়নি। দুলা ভাই, আপনি খালি কোন আপনার কে তুলে নিয়ে গেছে? ওরা আমি দুনিয়া থেকে উঠে ফেলাম। তোমার কিছু করতে হইব না, যা করার আমিই করবো। এই তুমি ঘরে আহো তো, আগে তোমার কটা খাইতে দেই। আও। এরকম বাচ্চা মতো করো না তো। তুমি কি ভাবছো এতদিন আমি না খাইয়াছিলাম? আমার কোনো অসুবিধা হয়নি। তোমার কারা যেন কিডন্যাপ করে লয়ে গেছিল, আর তুমি কইতেছো তোমার কিছু হয় নাই? না হয় নাই। আরে আমার কিছু হয় নাই, তাই আমার অনেক বড় একটা লাভ হইছে। দুলা ভাই, আপনি সব কি কথা কইতেছেন? আপনারা উদ্ধার করার লেগে আমি আমার পুরো গ্যাংরে লাগাই দিলাম, আর আপনি কইতেছেন আপনার লাভ হইছে? খুলে গন তো একটু। তোমার গুন্ডা বাহিনীর আসল কাজে লাগাইতে হইব, তাইলে বুঝবা লাভ কত। বাদ দাও, চলো ঘরে যাই। চলো। ওই তোরা দুলাভাইয়ের পাশে তাই, দুলাভাই আয় পড়ছে।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বয়। গোডাউনের খবর কি? ভাই সবকিছু ঠিকঠাক। আচ্ছা শোন, নতুন আড়তের কাজ অনেক দূর আগাইছে, ওটা হয়ে গেলে আমার লগে লগে তোরও অনেক বইতে হইব। হ্যাঁ, আমি ওইটাই বললাম, তুই এটাই বললি, বা তো মাঝে মাঝে তুই অনেক গেলে আমি অনেক থাকলাম। কেমন আছো মতি? আমি ভালোই আছি কাকা, আপনার খবর কি? হাঁটতে মনে হয় এখনো কষ্ট হয়? ও, একটু তো কষ্ট হইবই। বাড়িতে হুইয়া হুইয়া থাকতে আর ভাল লাগতেছে না, তাই হাঁটতে বাইরেছি। হাঁটতে হাঁটতে তোমার এখানে আইলাম। তুমি তো আবার আমার উপর একটু রাগ ঘষা করে আসো, তারপরও কিন্তু আইলাম। রাগ একটা সময় আসিল, তা এখন আর নাই। আগের কথা আমি সব ভুলে গেছি। আমি তো ভুলতে পারি না। এই যে আমার পায়ে যে গুলি করে গেছে, তার কি আমি এত সহজেই ভুলে যাবো? মানুষ চাইলেই পারে, মানুষ চাইলে সব পারে। আমি ভুলে গেছি, আপনি কেন পারবেন না? তুমি পারতে পারো, তুমি ভালো মানুষ। তোমার মতন অত ভালো মানুষ আমি আবার না। আমার কিন্তু সবকিছু মনে থাকে। সবকিছু মনে রাখলে শুধু শুধু শত্রুতা বাড়ে। তো হুদাই শত্রুতা বাড়ে, আর লাভ কি কাকা? এটাই তো মানুষের জীবন মতি। লাভ ক্ষতির হিসাব করতে করতে জীবন শেষ হয়ে যায়। আপনি কি কিছু কইতেইছেন কাকা? একটা বিষয় অবশ্য তোমার কাছে জানতে চাইছি। বললাম কামাল নাকি গ্রামে আইছে। আমিও শুনছি, তা আমার লগে আর কোন রকম কথাবার্তা যোগাযোগ নাই, বুঝেনি তো? বুঝি, সবই বুঝি। বন্ধু যখন চিরশত্রু হয়ে যায় তখন এরকম হওয়াটাই স্বাভাবিক। এইসব বিষয়ে কথা কইতে এখন আর ভালো লাগতেছে না কাকা। মতি, সামনে এরকম আরো অনেক কিছু আইব। তোমার দেখতেও ভাল লাগবো না, শুনতেও ভাল লাগবে না। আইব খাতাটা দে। তুই চা খা। সবই তো বুঝলাম, কিন্তু আপনারা যারা উঠে লয়ে গেছে, এখন নাম করতেছেন না কেন? কিছু কিছু জিনিস গোপন থাকে, এগুলো সবারই লাভ আছে। বুঝলাম লাভ আছে, কিন্তু লাভটা কি সেটা করবেন তো? তোমার এত কিছু বোঝা লাগবে না। তোমার যে কাম দিছে সেই কাম কি করতে পারবা? যদি ওই পরিমাণ বিশ্বাস থাকে করতে পারবা, তাহলে করে দাও। দুলাভাই যে কি কর না, আরে আমার কামই তো এটা। তাহলে যাও, আবার প্রস্তুতি নাও। আমি তাইলে আইসি দুলাভাই। আচ্ছা, তোমার কি সমস্যা আমার কাছে কও না কে? কিছু কিছু জিনিস ঘরের বউরে না জানা নেই ভালো, এতে করে বিপদ কম হয়। কে? আমি কি পাড়ায় পাড়ায় যাইয়া মানুষের কাছে কইয়া বেড়ামু? কই তো দিবা, আর উল্টা পাল্টা কইবা দেখে তো আমার বিপদে ফেলবা। এতদিন সংসার কইরা এই আমারে বিশ্বাস না? তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। তাই কিছু কিছু জিনিস না জানাই ভালো, এতে করে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হইব কম। থাক, আমারে আর আপনার কইতে হইব না। স্যার কাপড় দেন তো, দেন। চা তো খাই নাই। চা খান নাই? আপনি খাওয়ান লাগবো না। এই কারণে বলতে চাই নাই, সবার ঘরেই তো একই অবস্থা।
আমি আইতেছি, থাকেন আপনারা। পড়ছেন একটা বাটপারের পাল্লায়, ও তো আস্তে একটা বাটপার, ওর দেখলেই কেমন বাটপার বাটপার লাগে। ভালো আছেন মতি ভাই? ভালোই আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কথাই কইতাছিল এতক্ষণ আমার ম্যানেজার। তো আপনার ম্যানেজার কি বললো? কইলো আপনি অনেক ভালো মানুষ, আপনার দেখা মনে হয় আপনি টাকা মারবেন না, 2-1 দিনের মধ্যে টাকা ফেরত দিতে আইবেন। ব্যবসা কেমন চলে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে ভাই। আপনার কাছ থেকে মাল নিয়ে আমার ব্যবসার লাইনটা অনেক খুলে গেছে, এখন অনেক অর্ডার পাইতেছি ভাই। এই নেন আপনার টাকা। টাকা একটু বেশি আছে মনে হয়। জি ভাই বেশি আছে। আপনি আমাকে 10 লাখ টাকার মাল দিছিলেন, আপনাকে আমি 15 লাখ টাকা দিলাম। আর 10 লাখ টাকার মাল আপনি আমাকে দিয়ে বেচা 5 লাখ দিয়ে দেবো। কালকে এসে মাল নিয়ে যায়। ঠিক আছে। কি খাইবেন কোন? কি খাবো? চা খাওয়াবেন? যা চা নিয়ে। ব্যবসা তাহলে ভালোই চলে? আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়ায় খুবই ভালো ব্যবসা চলতেছে। যাক, আপনারা দাঁড়াইলেই তো আমরা দাঁড়াইতে পারি, ব্যবসা প্রসারিত হয়। জি ভাই। স্যার, কোনো কিছু পেলেন স্যার? এখনো কিছু পাই নাই। মতি লোকটাকে আমার ভালো মনে হয়। স্যার, মতি কিন্তু অনেক চালাক লোক। কবে থেকে আপনাদেরকে মতির পিছনে লাগিয়ে রাখেছি, আপনারা এখন পর্যন্ত একটা কুলু বের করতে পারলেন না। স্যার, ওর বাড়ির আশেপাশে সব জায়গায় নজর রাখছি, কিন্তু সন্দেহজনক তো কিছুই পেলাম না। আচ্ছা, মতি তো জেল খেটেছিল, ডাকাতটা নাকি তার সব কোষ্ঠীপাত্র নিয়ে গেছে, কিন্তু আমার রিপোর্ট বলছে এই অঞ্চলে কোষ্ঠীপাথর চোরাচালানি অনেক বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এর সাথে মতি জড়িত নাকি অন্য কেউ? আর কে হইতে পারে? আচ্ছা, ওর থেকে যারা পাথর ডাকাতি করেছে তাদের বিষয়ে আপনাকে খোঁজ নিতে বলেছিলাম। স্যার, এই গ্রামে মতি ছাড়া আরো 2 জন ব্যক্তিকে সন্দেহ হয়। 1 নম্বরে কামাল, আর হচ্ছে হালিম খান। সব ব্যাপারেই তদন্ত শুরু করেন। মনে রাখতে হবে আমাদের প্রধান টার্গেট হয়েছে মতি। যে করেই হোক আমাদের কোষ্ঠী পাথর উদ্ধার করতেই হবে। তুমি যে পরিমাণ জমি কিনতেছো তাতে তো দেখা যায় আশেপাশে কয়েক গ্রামই তুমি একাই কিনে ফেলাইছো। এত জমি দিয়ে আমরা কি করবো? জমি দিয়ে মানুষে কি করে? শোনো, একদিন এই জমিগুলাতে আমি কামলা খাটতাম, দিন মজুরের কাম করতাম। জাগো জাগো জমিতে আমি কাজ করতাম, তাকে সমস্ত জমি আমি এক এক করে সব কিনা ফেলাইলাম। কইতে পারো এটা এখন আমার একটা শখ হয়ে গেছে। জানো, এখন গ্রামের সবাই আমার জমিদারের বউ কইয়া ডাকে। বাবা, তুমি তো আমার রানী, তোমার লগেই তো এত কিছু করতেছি। হ্যালো, আমি কবির খান, একজন ব্যবসায়ী। জি বলেন, কি বলবেন? একটা গোপন বিষয়ে আলাপ করতে চাই। আচ্ছা, তুমি একটু ভিতরে যাও। জি বলেন। আমি দেশের দামি সব জিনিসের ব্যবসা করি, সহজ ভাষায় যাকে চোরা কারবারি বলতে পারে। এইসব কথা আপনি আমারে কেন কইতাছেন? কারণ আমাদের ব্যবসার লাইন সেম। দেন ভাই, আপনি ভুল করতেছেন। আমি কোনো খেলোয়াড় টেলোয়াড় না, আমি ছোটখাটো এক চাইলের আড়তদার। আমি তো জানি আপনি কোষ্ঠীপাতের বিজনেসের সাথে জড়িত। আমি একটা অফার নিয়ে আসছি আপনার কাছে। আপনার সব পাথর এখন থেকে আমার কাছে বিক্রি করবেন। মার্কেটের যে দাম থেকে বেশি দাম পাবেন। আমি কোনো পাথর টাথরের ব্যবসা করি না ভাই, আপনি ভুল খবর শুনছেন। আমি চাইলের আড়তদার, আমি খালি চাইলের ব্যবসাই করি, আর কোনো ব্যবসা আমার নাই। আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে আপনার সিদ্ধান্ত আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তবু ভাই লগে কথা হয়েছে? হ ভাই, তবু ভাই তো প্রথমে আমার সাথে কথাই কইতে চাই নাই, আপনার কথা বলাতে কথা কইছে।
কি কইলো? ভাই তবু ভাই তো অবাক হয়ে গেছে, আমাদের মাঝে কবির খান আইলো কই থেকে। আচ্ছা একটা কত এই কবির খানটা আসলে কে? তবু ভাই তো বললো কবির খান একজন বড় মাফিয়া ডন, ওনার পাওয়ারের সামনে আমগো নাকি টিকাই সম্ভব না। তাহলে এখন আমরা কি করুম? আমরা সব হেরে দিয়ে দিমু? এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। বাহ, এটা খুব ভালো কথা কইছস। তাহলে আমাকে যা যা আছে সব হেরে দিয়ে দিই, বাকিটা তুই এত পুবাই মিল্লা সামলা। আচ্ছা এক কাম করি, ঠিক আছে এটা বললে কেমন হয়? ভাই এটা তো অনেক রিস্ক হয়ে যায়। এতদিন যা করছি রিস্ক ছাড়া কোনো কাম কি আমরা করছি? এই রিস্কটা আমরা নিতে হইব। ঠিক আছে ভাই, তবে আমরা যাই করি সাবধানের মাঝে করতে হইব। দেখতেছি বিষয়টা, যা। আচ্ছা ভাই। কবির খান কইতেছেন? ওই সেলিম মিয়া, সেলিম মিয়া, আপনি কি? আপনার তো চিনলাম না। আমি কে এটা জানার দরকার নাই। সেলিম মিয়া কই রাখেন। হ্যাঁ দিয়ে কি খাম আপনার? আরে কাম আছে কত কম কয়েছে এটা কইছে এটাও নেন। আরে ডাক দেন। হ্যাঁ বাড়িতে নেই, পরে এসেন, যান বাজারে গেছে। ও বাজারে গেছে, তাহলে তো আয় পড়বো, আমি অপেক্ষা করি। ওই মিয়া আপনি কেডা বুঝলাম না? আমি কেডা আমার চেনার দরকার নাই। ভালোই তো বাজার সদাই করছেন, হঠাৎ করে মনে হয় কিছু টাকা পয়সা পাইছেন তাই না? এসব কি কইতাছেন? আপনার কোনো কথাবার্তা কিছুই বুঝতাছি না। বুঝতেছেন না তাই না? ঠিক আছে সহজ করে দিতেছি, আপনার কাছে যে কোষ্ঠী পাথর আছে ওটা লয়ে আসেন, যান। দূর, কি কষ্টি পাথর, কি সব আপনি কইতাছেন? আপনার কোনো কথাবার্তা কিছুই বুঝি না। আমগো কাছে তো কোনো কষ্টি পাথর নাই। ঠিক আছে আমি বুঝাই দিতেছি। এটা কি দেখছো? এতক্ষণ তো বাংলা ভাষায় কথা কইছি, বুঝোস না তাই না? এটা কিন্তু অন্য ভাষায় কথা কয়, এর ভাষা কিন্তু অন্যরকম। এটা কথা কওয়া শুরু করলে মাথার খুলি কিন্তু উড়া যাবে। আচ্ছা ভাই 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 শুনে 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 আপনি মাইরেন না, আমার কাছে আছে কষ্টি পাথর ঘরের ভিতরে আছে, আমি নিয়ে আহি। ও মা গো, ও মা গো, ও মা, ও মা, ও মা, কি বলে রে? ও মা, ও মা, ও মা গো, নিতাইছো? ও মা রে, ও মা গো, ও মা রে। আয় 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 আয়, কষ্টি পাথর নিবি না এখন? ফালাসকে এখন তো খালি হাতে কোপ দিছি, এরপর আবার এলে কল্লা আলাদা করে ফালামু। কত বড় সাহস, কষ্টি পাথর নিতে আইছে। কষ্টি পাথর নিতে আইছে? বড় সাহস, কষ্টি পাথর নিতে আইছে। ওরে তো এখন যে এমনি আইব হ্যাঁ রে এমনি কোপায় শেষ করে দিন। চলো ঘরে চলো। তোমার বাইরে একটা গুরুত্বপূর্ণ কাজে পাঠাইছিলাম, কাজটা কইরা তাড়াতাড়ি আউনের কথা ছিল, এখন আইতেছে না কেন? আয়া পড়বো নে। ভাই, ও ভাই, তোর কি হয়েছে? কিরে তোর এই অবস্থা কেন? দুলা ভাই, আমি আপনার কথা মতো ওই সেলিমের বাড়িতে গেছিলাম পাথরগুলো উদ্ধার করতে। এদিকে ওরা উল্টা আমার উপর হামলা করছে, ওরা জামাই বউ মিলে আমার কুপাইছে। কি? ওরা তোরা কমাইছে? ওই হাত যদি আমি কাইটটা না নিয়ে আইতে পারি তাহলে আমার নামও লতা না। আমি বুঝছিলাম এতগুলা টাকা পয়সা এত সহজে দিব না, কিন্তু তোরে যে কুবায় দিব এটার ধারণা আমার ছিল না। দুলা ভাই, বিষয়টা আমার খুবই গত লাগছে। এমন থেকে ওই সেলিম আমারও শিকার, আমি ওকে ছাড়ুম না। এখন মাথা গরম করিস না, কোষ্ঠী পাথরগুলো আগে উদ্ধার কর, তারপর তুই শোধ নিস। লতা, তুমি আরো ঘরে নিয়ে যাও। চল আয়, সাবধানে চল।
হ্যালো মতি, বন্ধু একটা সমস্যা হয়ে গেছে। তোমার ভাই আর ভাবি কি করছে এই খবর তো মনে হয় জানো না। তোমার ভাই ভাবি আজকে সকালবেলা কামালের শালা বিল্লুরে কোপাইছে। কি কও এসব? ওই বিল্লু তো একটা গুন্ডা, ওরে কোপাইছে? বিষয়টা এখন অন্যদিকে মন নিছে। তোমার ভাই ভাবির জীবন এখন হুমকির মুখে। সর্বনাশ, কি হইব এখন? কি আর হইব, কষ্টি পাথর তো যাইবই, তাকে জীবনও যাইতে পারে। তারা যে এত দূর চলে যাইব এটা তো ভাবি নাই। আশা তো আমরা অনেক কিছুই করি না, তাও তো হয়ে যায়। তোমার ভাই ভাবি যে কষ্টি পাথর খুঁজে পাইবো এটা কি আমি আশা করছিলাম? কিন্তু এখন তো খুনাখুনি পর্যায়ে চলে যাইতেছে। আমার ভাই ভাবি তো আমার রক্ত, আমি এটা কেমনে মাইনা লমু কও? এই ঘটনা তারা নিজেরাই এত দূর পর্যন্ত টাইনা আনছে, এখন আর কিছু করণের নাই। কোনো উপায় কি নাই? উপায় আর কি, কষ্টি পাথর ফেরত দিয়ে তোমার ভাই ভাবির বিল্লুর কাছে মাপ চাইতে হইব। আমি যেমনি পারি ভাই ভাবিরে পাথর ফেরত দিতে রাজি করামু। কাকা 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 কি হয়েছে এরকম হাবাইতাছস কেন? কাকা একটা জব্বর খবর আছে। কি খবর? কাকা আমার কাছে মনে হইতাছে মতির কাছে এখন আর কোনো কষ্টি পাথরই নাই। এতগুলা কষ্টি পাথর আসছিল আগে, এগুলা যে নিয়ে গেছে গাড়িতে বইরা, এটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কাকা। এত কিছু ঘইটা গেল আর আমি টের পাইলাম না। কাকা আপনি টের পাইবেন কেমনি? মতি কি কষ্টি পাথর চুরির ব্যাপারে কারোর কিছু কইব? আর বিল্লু যদি কোপ না খাইতো তাহলে তো আমি কিছুই জানতে পারতাম না। খুব ভালো একটা খবর দিলি। হ কাকা, বিল্লু কোপ খাইছে, এটা তো আরো বড় খবর। আমনের হইয়া কুসুমের ভাই আর ভাবি প্রতিশোধটা নিয়ে নিছে। দিলে কি হয়েছে, আমি কি বয়ে থাকুম রে বেটা? যাই হোক, ওই কষ্টি পাথরগুলো এখন সেলিমের কাছে আছে, তাই না? হ কাকা, আমারও সেটাই মনে হইতাছে। কিন্তু সেলিমের কাছ থেকে কষ্টি পাথর নেওয়া এত সহজ হইব না, কারণ চারিদিকে সব রইটা গেছে। তা সরাই সরাক, সমস্যা নাই। ছলে বলে কৌশলে ওই কষ্টি পাথরগুলা আমার চাই চাই। ও বিষয়টা সাইড দিকে ছড়ায় পড়ছে, এটা মোটে উচিত হয় না। এটা স্যার আমাকে কি করার উপায় আছে কৌতো? আরে এখন তো সবাই আইসা আমগো আছে এটা কারে নিতে চাইবো, সবারই নজর পড়ছে আমগো দিকে। এখন আমরা কি করবো তাইলে? সবার সাথে তো আমরা পারবো না। সেটাই তো চিন্তা করতেছি এখন কি করা যায়। চলো এক কাজ করি, কষ্টি পাথরগুলা কোনো জায়গায় লুকায় রাখি, এমন জায়গায় লুকায় রাখুন কেউ জানি খুঁজা না পায়। কেমন হয় কৌতো? ব্যাককলের মতো কথা কইও না তো। আরে আমগো জানের উপরে হামলাইলে আমরা তো বাঁচার লাগিয়া সব কইয়াই দিমু কই আছে। এইটাও খারাপ কমে। তাহলে এক কাজ করো, এগুলা নিয়ে আমরা দূরে কোথাও চলে যাই, পলায়া যাই কোনো জায়গায়। ফালাই আর যামো কই, বেচতে গেলেও তো ধরা খামু। তোমার আম করে ধইরা মাইরা এগুলো যদি নিয়ে যায় আমগো কিছু করার থাকবো? একটা উপায় আছে। কি উপায়? আমগো তো সবার সাথে লড়াই করার ক্ষমতা নেই, এমন একটা লোক রাখতে হইব যার অনেক ক্ষমতা, যে আমাকে সবসময় নিরাপত্তা দিতে পারবো। তুমি এটা কি কও? হ্যাঁ যদি পরে আমগরে মাইরা আমগো আছে কাইরা সব নিয়ে যায় তখন কি হবে? কে কাইরা নিব? হ্যাঁ রে কিছু কষ্টি পাথর দিমো আমরা, দিয়া কমো সবসময় জানি আমাকে নিরাপত্তা দেয়। আর কিছুদিনের মধ্যে যদি আমরা কষ্টি পাথরগুলো বিক্রি করে ফেলাইতে পারি, তারপরে তো আমাকে হাতে টাকাইয়া পড়বো, আর কোনো চিন্তা নাই। এরপর আর আমাকে কেস হয়, সব কিছু সমাধান এমনি হয়ে যাবে। বউ কথাটা কিন্তু তুমি খারাপ করো নাই, ভালোই কইছো। কিন্তু এমন কে আছে, আমরা কার কাছে যাবো? আছে আছে, সময় হলি টের পেবা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আন্টু এই অঞ্চলে কি ঘটছে সব খবর আমার কাছে আসতে দেরি হইল কেন? চেয়ারম্যান সাহেব দেরি হইতেছে না, যখন যা জানতাছি সবই তো আপনারে কইতাছি। এই কোষ্ঠ পাথরের লেগে এত কিছু করলাম,
কোষ্ঠী পাথর আমার হাত ছাড়া এদিক ওদিক ঘুরতেছে কেন? চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনার কপালটাই খারাপ, নাহলে তো এমনটা হওয়ার কথা না। এদিক সেদিক ঘুরতেছে কিন্তু আপনার কাছে আইতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আমার বাড়িতে কি মনে কইরা? কোষ্ঠী পাথরের ওজন কি বাইরে গেছে নাকি? আসলে একদম তাই, এই ওজন আমগো পক্ষে উঠানো সম্ভব না, এই জন্য তো আপনার কাছে আইছি। কি কইবা খুইলা কও মিয়া? আপনি তো সবই শুনছেন, মতির কাছ থেকে অনেক বুদ্ধি করে বেরেন খাটাইয়া কোষ্ঠী পাথর আমি চুরি করে আনছি। এটা নিয়ে তো আজকে অনেক ঝামেলা হয়ে গেছে, খবরটা চারদিকে ছড়ায় পড়ছে। এখন আমার কাছে কি চাও? আপনার কাছে চাই আপনার কোষ্ঠী পাথরের একটা ভাগ আমরা দিমু, আপনি আমগো একটু নিরাপত্তার ব্যবস্থা করে দেন, আমগো একটু বাঁচান। বুঝলাম, এখন তোমরা চাইতাছো আমি তোমাকে নিরাপত্তা দিব। আরে মিয়া, নিরাপত্তা তো চাইবা পুলিশের কাছে। না না, পুলিশের কাছে আমরা যাবো না। পুলিশের কাছে গেলে তো সব সত্যি কথা কইতে হইব। আমরা আপনার কাছে আইছি, আপনি এটা ব্যবস্থা করে দেন। পুলিশের কাছে আমরা যাইতে পারবো না। তাছাড়া ভাই, এই অঞ্চলে বাপ মা হইছেন আপনি, আপনার মুখের উপরে কেউ কখনো কোনো কথা কয় না। আপনি আম করে বাঁচান, একটা ব্যবস্থা করেন ভাই। আপনি এই টাকাগুলা রাখেন, মাঝে মাঝে আইসা এরকম খুশি আপনারে করে দিয়ে যাবেন। আচ্ছা, আজ থেকে আমি তোমাকে লগে আছি। আমার লোক তোমাকে বাড়ি যাইব, তোমাকে পাহারা দিব। কাল সকালবেলায় আমার লোক চলে যাইব, তোমরা এখন যাও। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসি তাহলে, আসসালামু আলাইকুম। হিরেন আন্টু, তুই না একটু আগে কইছিলি আমার কপাল খারাপ? কোষ্ঠী পাথর নিজেই আমার কাছে চলে আইছে। ও চেয়ারম্যান সাহেব, ওইটাই তো দেখতেছি, নইলে মানুষ এত বোকা হয়? সাক্ষাৎ বাঘের কাছে এসে কইতেছে ছাগল পাহারা দিতেছে। নান্টু রে, আমার কপাল একেবারেই খারাপ না রে। আসসালামু আলাইকুম মতি ভাই। ওয়ালাইকুম আসসালাম। এমন মন খারাপ করে বসে আছেন কে মতি ভাই? মন মেজাজ খুব একটা ভালো না। একটা কথা শুনলাম মতি ভাই, বিষয়টা কি সত্য? কি কথা? সেটা আপনি ভালো করে জানেন, আমি শুনলাম তাই আপনি জিজ্ঞেস করলাম। যদি কইতে চান কইতে পারেন। যাই নাই যখন ফালাইছেন তখন আর লুকায় লাভ কি? কথা সত্যি। এখন ওই কোষ্ঠী পাথরগুলা কি আপনার সম্বন্ধের কাছে? আর কই থাকবো? ওইগুলা ফিরে আনার আর কোনো চেষ্টা করেন নেই? দেন, গুপ্তধন এমন একটা জিনিস, এটা যার কাছে যায় তারই হয়ে যায়। তাছাড়া এই জিনিসটা আমার লগে কুফা, এই জিনিসের লগে আমি জেলও খাটছি, অনেক ঝামেলা হয়েছে, তাই আর ফিরে আনার চেষ্টা করি নেই। এমনি কি হাল ছেড়ে দিবেন? তাছাড়া আর উপায় আছে? তো একদিক দিয়ে আমি এখন নিশ্চিন্ত যে আমার কাছে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ঝামেলার জিনিস যার কাছে আছে তার উল্টা ঝামেলা শুরু হয়েছে। ভালো হয়েছে, আমি এখন নিশ্চিন্ত মনে আমার ব্যবসা বাসায় মনোযোগ দিতে পারতেছি। সেটা আপনি ভালোই বলছেন ভাই। হিসাবের খাতাটা করে, খাতাটা নিয়ে আয়। ভাই, ভাবি, ভাই, ভাই। কি ব্যাপার কুসুম, তুমি হঠাৎ করে আমাগো বাড়িতে? তোমরা যা কইরা আইছো তাতে তো আমার আসতেই হইল। তুই কি করতে চাস? সরাসরি ক। আমার বাড়িতে গিয়া তোমরা আমাগো পাথর চুরি কইরা আনছো, এটা লয়ে আবার বিল্লুরে কোপাইছো। তোমরা বুঝতে পারতাছো তোমরা কি করছো? আমি তোমাকে ভালো লেগে কইতাছি, তোমরা কোষ্ঠী পাথরগুলা ফিরাই দিয়া বিল্লুর লগে মিল্লা যাও। তুই চাইতেছিস তোরে আমি পাথরগুলো দিয়ে দিই? জীবনও তোরে পাথর দেবো না। ওই পাথর যার কাছে যখন থাকে সেই ওই পাথরের মালিক। আমি তোমাকে ভালো লেগে কইতাছি, তোমরা কিন্তু পরে পস্তাইবা।
বিল্লু কিন্তু চুপ করে বসে থাকবো না। কি আমরা পস্তাবো? আমগো লগে কে আছে জানোস? আমগো লগে খলিল চেয়ারম্যান আছে, কেউই আমাকে কিছু করতে পারবো না। তোমরা যে খলিল চেয়ারম্যানের হাত ধরছো, যে হ্যাঁ তুম করে নিরাপত্তা দিব, তোমরা যে হ্যার লগে মিল্লা কত বড় ভুল করছো এটা তোমরা পরে বুঝতে পারবা। ভুল করলে করছি, তোর কি তাতে? তুই আইসস খাওয়া দাওয়া করে তারপর চলে যাবি, আমাগো বিষয় নিয়ে কোনো কথা কবি না। তাহলে কি তোমরা পাথরগুলা ফিরাই দিবা না? জীবনও দিব না। তোমাগো উপর কিন্তু মহা বিপদ ঘনা আসতেছে। আসলে আসুক, এটা নিয়ে তো নাক গলাইতে হইব না, আমগোটা আমরা বুঝো। তোর হিংসার কারণটা তো আমরা বুঝতেছি, আমরা বড় লোক হইতেছি, এটা তো তোর সহ্য হইতাছে না। তোমাগো লেগে আমার আফসোস হইতাছে, তোমাগো পরিণাম ভালো হইব না কইয়া দিলাম। এটা আফসোস না রে, আফসোস না, এটা তো জ্বলন। আমাকে দেখে তো জ্বলতাছস। এই করে আসো। বুঝলেন ভাই, চুরিটা ছাড়ানোর পর থেকে আল্লাহ আমার খুব ভালো রাখছে, সম্মানের সাথে আছে। তাহলে এবার বিয়েটা করেই ফেলাবো। বিয়ে তো করতে চাই, কিন্তু আমার নাম হইতেছে রতন ছড়া, আমি চুরি ছাড়ান দিছি, কিন্তু চোর নাম তো আমার ছাইড়া যায় না। আরে চিন্তা করো না, মাইয়া পেয়ে যাবে। আপনার কাছে থাকলে কন। আরে রতন মিয়া, কিসে তোমার? এখন কি রাস্তাঘাটের মাইয়া দেখলে কি পছন্দ হয়ে জানি তোমার? সে ভাই, এই যে এই মেয়েটা এই বাড়িতে গেল, এই মেয়েটাকে কি চিনেন? এই মেয়েটাকে সেটা জানি না, কিন্তু প্রায় এই মেয়েটা যাতায়াত করে। আর এটা হচ্ছে জামাল মাতুব্বরের বাড়ি, ওনরা হচ্ছে প্রভাবশালী লোক। আচ্ছা, এই জামাল মাতুব্বর কি খুব প্রভাবশালী লোক? ওনরা খালি প্রভাবশালী লোকই না, ওনাকে পূর্বপুরুষ টাকা ছিল, 20-50 জন লোক কিছুই না ওনাদের কাছে। কি মিয়া অবাক হইলা? তুমি ভয় পাইতেছ কে? আচ্ছা, আপনি আমার একটা কাম করে দিতে পারবেন? এই মাইয়া এই বাড়িতে কি লেগে আসে, খোঁজ খবর লয়ে দিতে পারবেন? আরে এটা কোনো ব্যাপার হইলো? তবে তুমি এই খবরটা কি করবা? মাইয়াটা কি বেশি পছন্দ হয়েছে তোমার? মনে করেন তাই, আপনি যদি খবরটা লইয়া দিতে পারেন, আপনার বাড়িতে 10 বস্তা চাউল পৌঁছায় দেয়। আরে কও কি, তাহলে তো খবরটা নিতেই হয়। আজকে বিকালের ভিতরে খবরটা পেয়ে যাবা। ঠিক আছে, গলাটা হয়ে গেছে, চলেন আরিফ ভাই দোকানে যে চা খাই। চলো। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আইলাছে? ক্ষুধা মনে হয় একটু বেশি লাগছে নাকি? খিদা তো লাগছেই। ফুলি কই? তোমার না কইছি ফুলি ওর বাপের বাড়ি গেছে। বেশ কয়েকদিন ধরে দেখতেছি ফুলি ঘন ঘন বাপের বাড়ি যাইতেছে। যায়, তাতে দোষের কি? না, বাপের বাড়ি যাওয়ান তো দোষের কিছু না, কিন্তু কিন্তু কি? না কিছু না। তোমার একা একা সমস্যা হয় না? কষ্ট হইব কেন? আমার সংসারের সব কাজ তো আমি একাই করি। আচ্ছা ঠিক আছে, খাইতে দাও, খিদা লাগছে। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে আসো আগে। দাও তো, কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস আপনার জন্য এই ফাইলটা পাঠিয়েছিলাম। কাগজপত্র সব ঠিক আছে তো? আপনি যেভাবে বলছেন ওইভাবেই সব আছে, চেক করে নেন। না, মনে তো হয় ঠিকই আছে। আচ্ছা পরে দেখুন, আপনি বহেন, আমার লগে খাওয়া দাওয়া করে লোন। আমার সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা দাঁড়ান। আপনার বসটা স্যাম্পল হিসেবে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। এটা কিসের কাগজ? এমনি ব্যবসার লোকের কত কাগজপত্রের দরকার হয় না, এগুলি। তুমি খাইতে দাও, আমি হাত মুখ দিয়ে আসি। আচ্ছা যাও। সেলিম মিয়া, সেলিম মিয়া ঘরে আসো, বাইরে আও। আছো কেমন? আমি কেমন আছি আমার হাল দিকে তো আপনি আহেন নাই।
তা ঠিকই ধরছো, এটাও নিশ্চয়ই বুঝতে পারছো কি লেগে আইছি। জিনিসগুলো ভালো ভালো দিয়া দাও, তোমরা ভাগে যেই টাকা পাইবা সেটি দিয়া দেবো। যেমনি আপনি চাইতাছেন মনে হয় আপনার বাপের জিনিসগুলা। এই ভাই এই কথা কম ক, নাহলে কিন্তু জিব্বাটা টান দিয়ে না গাড়ের মধ্যে গজ্জাল মেরে দেবো। বাদ দে, মায়া মানুষ, বুদ্ধি শুদ্ধি কম, ওর কথায় কিছু কম যাবো না। তুমি কি কও সেলিম মিয়া? আমার বউ যেটা কইছে এটাই আমার কথা, এটা তো আর আপনার বাপের জিনিস না। ওই কোষ্টি পাথর গুলা তোর বাপেরও না, এটি লইয়া বেশি বাড়াবাড়ি করিস না, কয়ে দিলাম। বাড়াবাড়ি তো আমি করতেছি না, বাড়াবাড়ি আপনি করতেছেন। আপনার ভালোর জন্য কইতাছি, এখানকার চলে যান। চাইছিলাম বিষয়টা আপোষে কইরা হারাম। দেখ, আমি মারামারি একদম পছন্দ করি না। এখন তগরে খুন কইরা হইলো ওই জিনিস আমি নিয়ে যাব। আপনি আগে চিন্তা করেন আপনি নিজে এখান থেকে বাইসা যাইতে পারবেন কিনা। ভাই তুমান আয় তো, জানে বাঁচতে চাইলে চলে যান। তাই নাকি? খালিম খারে ভয় দেখা। কি হলো? ওনারে তাড়াতাড়ি হসপিটাল নিতে হইব। কি হয়েছে? শুনলাম আমার বাইরে হালিম গুলি করছে। আচ্ছা তুমি বহো, এই যা তোর বাবির লোকে ঠান্ডা নিয়ে যা। শোনো, আমি সবই জানি, তোমার ভাইয়ের গুলি বাইর করা হয়েছে, এখন হ্যাঁ ভালো আছে। চলো আমার বাইরে দেখতে যাই আমরা। তুমি গেলে যাও, আমি তো যাবো না। বুঝছি সে অন্যায় করছে, কিন্তু রক্তের সম্পর্ক তার পাল্টায় ফেলা যায় না। এই রক্তের দাবি নিয়ে তো গেছিলা তারে বুঝাইতে, বুঝছে? তোমারও তারা উল্টো অপমান করে বাইর করে দিল। এটা তো ফাও মায়ের খাইছে, বিল্লুর মায়ের এখনো বাকি আছে। এবার তুমি আর আমি দুইজন মিল্লা বুঝাই চলো। আমার কি মাথা খারাপ? যে বুঝার হে এমনি বুঝে। আর তোমার ভাই অতি চালাক মানুষ, এর লোকে ধরাটা খাইছে। কোষ্টি পাথরের ওজন সামলাইতে পারে নাই। আমার ভাইয়ের উপর বিপদ দেখাও কি আমরা চুপ করে থাকবো? এই বিপদ তো হ্যাঁ নিজেই ডেকে আনছে। কি মনে করছে এত জলদি হ্যাঁ মুক্তি পেয়ে যাইব? তোমার আমি কইছিলাম না, এর অনেক বড় মাসুল তোমার ভাইয়ের দিতে হইব, মাত্র শুরু হয়েছে দেওয়া। তাহলে কি আমার ভাইরা দেখতে যাইবা না তুমি? জানো, বাজারে সমস্ত ফলমূল কিনে নিয়ে যায় তোমার ভাইয়ের লেখা। আর তোমার বাইরে যায় কইও হাসপাতালে একটা পার্মানেন্ট রুম বুকিং করে রাখতে। কয়দিন পর পর যাইতে হইব তো, যাতে রুমের লোকে সমস্যা না হয়। কলমটা দিস। কাকা কিছুই তো বুঝতেছি না, কামটা কি থেকে কি গইটা গেল। আমিও তো বুঝতেছি না, কিন্তু ওইখানে এর সাইডে তো আর বেশি কিছু করান যেত না। শুনছি হসপিটালে পুলিশ গেছিল, আপনার নামে মিথ্যা ডাকাতির মামলা দিছে। চেয়ারম্যান ওইখানে উপস্থিত থেকে আপনার নামে স্বয়ং সাজায়া মামলা গাতায়া দিছে। তা তো দিবই, সেলিম এই সুযোগ দিব না। ওর লগে যা করছি ও তো এই প্রতিশোধ দিতে চাইবই। তাইলে কি করবেন কাকা? পুলিশ তো যে কোনো সময় আপনার ধরতে আইব, সাথে আমারও। আইতে দে, আমি তো আর কাঁচা খেলোয়াড় না রে বেটা। বুঝলাম না কাকা। বুঝবি, সব ঘটনা বুঝবি। আগে কোষ্টি পাথর গুলো হাতে পায়া লই। খালি বাড়িতেই খুঁজছস? শুধু ঘরবাড়ি না কাকা, আশেপাশে সব জায়গায় খুঁজছি, কোথাও পাই না। চেয়ারম্যান এই গল্পেতে ঢুকা পুরা খেলাটা উল্টায় দিছে। অনিলের সব চাইতে দুর্বল জায়গায় হাত দে। কোনটা কাকা? অনিল মিয়ার যে চরিত্র, খালি একটু যদি খুঁজতে যাস না, কত রকমের গল্প পাওয়া যাবি। এবার বুঝছি কাকা, খলিল চেয়ারম্যান তো ওই একটা জায়গায় দুর্বল, ওই জায়গায় হাত দিলে খলিল চেয়ারম্যান কাবু হয়ে যাবে। এই তো বুঝছস। তা না হলেও বুঝলাম কাকা, কিন্তু পুলিশ এলে আপনি পুলিশের হাত থেকে কেমনে বাঁচবেন এটা তো বুঝতে পারছি না কাকা। এখনই বুঝতে চাস? হ্যাঁ বুঝলাম। কাকা এটা কি করলেন কাকা? কাকা আমি তো ঢুকতে পারতাছি না কাকা। কাকা আমি ব্যথা পাইতে আছি কাকা, কাকা অজন্ত আছে কাকা। কাকা কাকা
এখনো বুঝোস নাই। পুলিশ আইলে এইবার তুই কইবি ওই সেলিম তরে গুলি করছে, ওর কাছ থেকে পিস্তল নিয়ে তুই সেলিমরে গুলি করছিস। মেডিকেল রিপোর্ট কোন জায়গায় কি করতে না করতে সেটা আমি বুঝবো, বুঝছস? কাকা কাকা আমার সহ্য করতে পারতাছি না কাকা। তারা বুঝছস কি কইতে হইব? যা আর হাসপাতালে নিয়ে যা, কি করতে হইব এটা আমি করব। কাকা কাকা বলতাছে কাকা পারতাছি না কাকা কাকা। নান্টু, হালিম তো পুরা খেলাই ঘুরাই দিল রে। কল্পনাও করি নাই হালিম এমন একটা কাম কইরা বসবো। থানায় টাকা খাওয়াইয়া উল্টা মামলা দিছে। সেই আমগুলোক থেকে অস্ত্র কাইরা নিয়ে সেলিমের পায়ে গুলি করছে। এখন হালিম আমার চালের উল্টা চাল দিতাছে, পরে না সরাইলে তো সমস্যায় পড়তেই পড়ে। হ কাকা, সামনে তো নির্বাচন, মুন্সি হালিম চেয়ারম্যান নির্বাচন করবে। ওইটা কোনো সমস্যা না, সমস্যা হইতাছে এই গ্রামে আমার প্রধান বাধা ওই হালিম। কোষ্টি পাথরের উপর ওর নজর লাগিয়ে আছে। ও যদি না থাকতো কোষ্টি পাথর সহজেই আমি হাসিল করতে পারতাম। কাকা, তাইলে কি ওর খতম করে দিমু? তাইলে আমি তো ফাইসা যামু রে। তাইলে এখন কি করবেন? হালিম রে অন্য কোনো মামলায় ফাঁসাই তুইব। নান্টু, খুইজা দেখ কোনো ফাঁক পক্কর পাস কিনা। হ, সেটা বুঝছি কাকা, কিন্তু কাকা সেলিমরে দেখতে হসপিটাল যাবেন না? নান্টু, সেলিম তো আমার সোনার ডিম পাড়া হাঁস, পরে তো আমার দেখা শুনে রাখতেই হইব। হ জানি তো, কোষ্টি পাথর যতদিন না পাইতেছেন ততদিন ওরে জামাই আদর কইরা রাখবেন। এরপরে কোষ্টি পাথরটা পায়া গেলে ওরে খুন করতে আপনি দ্বিতীয়বার ভাববেন না। তুই তো আমারে ভালো করেই চিনস, আমি মানুষ খুব একটা বেশি সুবিধার না। চল জনসেবা কইরা আসি, হাসপাতালে চল। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। শুনলাম হালিম ওর সামসারে গুলি কইরা উল্টা আমার ভাইয়ের নামে মামলা দিছে। দেখ আমগো কি নিজেরা মারামারি করে। তুমি আমার ভাইয়ের কথা তো জিগাইলা না? ও জিগাই নেই? আচ্ছা আচ্ছা, কি অবস্থা তোমার ভাইয়ের? ডাক্তার কইছে আরো কয়দিন হাসপাতালে থাকতে হইব। ও, আর কি কইছে? না, এটাই কইছে ওষুধ চালায় যাইতে হইব। আর খলিল চেয়ারম্যান আইছিল বাইরে দেখতে। আইব না, তোমার ভাই তো এখন খলিল চেয়ারম্যানের মুরগি পাইলা পুষা বড় করতেছে, একটা সময় ঠিকই গলায় ছুরি চালাইব। তোমারে একটা কথা কওয়া হয় নাই, এতদিন আসলে কথাটা কর সাহস পাই নাই। আরে কি এমন কথা যে তুমি আমারে কওয়ার মতো সাহস পাও নাই? তুমি যখন জেলে ছিলা তখন আমি সাহায্যের লেগে চেয়ারম্যানের কাছে গেছিলাম। চেয়ারম্যান তার বিনিময়ে আমারে কুপ্রস্তাব দিছিল। তুমি এই কথা আমারে এতদিন কও নাই? আমি আর ঝামেলা বাড়াইতে চাই নাই, কিন্তু এখন আর না কইয়া থাকতে পারতাছি না। আমার মাথার মধ্যে এখন কি চলতেছে তা তুমি গুণা করে চিন্তাও করতে পারবা না। খলিলের এত বড় সাহস হয় তোমারে কুপ্রস্তাব দিছে। তুমি কি দিয়া কি করবা এই ডরেই তো এতদিন কই নাই। দেখো, আমি আর আগের মতই নাই যে আমার পরিবারের দিকে কোনো বিপদ আইলে আমি অসহায়ের মতো চায় চায় দেখব। শত্রুর লিস্টে আর একজন যুক্ত হইল, এর চরম মূল্য খলিলরে দিতে হইব। শোনো, তুমি আবার হুটহাট করে কিন্তু কিছু কইরো না। না, কিছু করুন না, হুটহাট করে করুন না। আমি একবারে মারুম না, মারুম আস্তে আস্তে।